সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করব খুবই দুর্দান্ত স্বাদের এক অজানা রেসিপি। আমরা অনেকেই অনেকভাবে নাস্তা বানাই, কিন্তু আজকের রেসিপিটি একটু ভিন্ন রকম। এই নাস্তাটি বানানো যেমন সহজ, খেতেও ভীষণ মজার। একবার বানালে বারবার বানাতে মন চাইবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণে পানি। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো লবণ। লবণ দেওয়ার পরে এই পানিটাকে একটু ফুটিয়ে নিতে হবে। আর এই ফুটন্ত পানির মাঝে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণে চাউলের গুঁড়া। এখানে কিন্তু আমি ভেজা চাউলের গুঁড়োটাই নিয়েছি। এখন এই চাউলের গুঁড়োটাকে আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। আর 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিব। আর 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই চাউলের গুঁড়োটা কিন্তু আবার একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এগুলোকে কিন্তু আমি হালকা ঠান্ডা করে নিব। এটাকে খুব বেশি ঠান্ডা করা যাবে না। একটু ঠান্ডা হয়ে আসলে এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিব। এই চাউলের গুঁড়োটা কিন্তু একটু ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই চাউলের গুঁড়োটা কিন্তু অনেকটাই ঝরঝরে রয়েছে। তারপরে এগুলো হাত দিয়ে চাপ দিলে কিন্তু নরম হয়ে যাবে। যদি মনে হয় চাউলের গুঁড়োটা একটু শক্ত রয়েছে, তাহলে এর মাঝে সামান্য পরিমাণে পানি ছড়িয়ে দিতে পারেন। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না। হাত দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। এই ডোটাকে যদি 2 থেকে 3 মিনিটের মতো এভাবে মথে নেন, তাহলে কিন্তু এই ডোটা অনেকটাই সফট হবে। আপনি যে ডোটাই বানান না কেন, শুকনো চাউলের হোক বা ভিজা চাউলের হোক, এই ডোটা কিন্তু যতটা মথে নিবেন ততটাই কিন্তু সফট হয়ে যাবে। আর মথে নেওয়ার সময় কিন্তু হাতে সামান্য পরিমাণে পানি লেগে নিবেন। তাহলে দেখবেন হাতের সাথে কিন্তু এই ডোটা আর লেগে যাবে না। এখানে কিন্তু খুব বেশি পানি নেওয়া যাবে না। সামান্য পরিমাণে, মানে হাতটা ভিজে নিতে হবে। হাতটা ভিজিয়ে নিয়ে এরকম করে সমানে মথে নিলে দেখা যাবে ডোটা কিন্তু খুবই পারফেক্টলি হবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু খুবই সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে। আর এটাকে আমি বড় একটি রোলের মতো বানিয়ে নিচ্ছি। এখন এখান থেকে আমি কিছু লিচি কেটে নিব। আর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে না দিলে দেখা যাবে ড্রাই হয়ে যেতে পারে। এখন এই লেচিটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি। বোর্ডে নিয়ে এটাকে হাত দিয়ে চেপে চেপে সমানে রোলের মতো বানিয়ে নিব। এটাকে মুড়িয়ে আবারও রোলের মতো বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কয়েকবার এভাবে রোলের মতো বানিয়ে মুড়িয়ে মুড়িয়ে গোল করে নিচ্ছি। এবার হাতের তালুতে দিয়ে আবার একটু গোল করে নিচ্ছি। এর উপরে সামান্য পরিমাণে এখন আটা ছড়িয়ে দিচ্ছি, যেন এটাকে রুটি বানানোর সময় বোর্ডে লেগে না যায়। এখন হাত দিয়ে চেপে একটু বড় করে নিতে হবে। এখন একটি রুটি বেলনাতে এটাকে একটি রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু একটু পাতলা করেই বেলে নিতে হবে। এই রুটিটা কিন্তু খুব গোল করে বানানোর প্রয়োজন নেই। এরকম বড় করে বেলে নিলেই চলবে। এখন একটি কুকি কাটার দিয়ে আমি এটাকে চতুর্পাশ থেকে কেটে নিব। আমি কুকি কাটারে কিন্তু যে পাশের সমান সে পাশ দিয়ে কেটে নিই। যে পাশে একটু ডিজাইন করা এই পাশ দিয়ে কেটে নিচ্ছি। তাহলে কিন্তু এই ডিজাইনের পাশটা, পাতার ডিজাইনটা খুবই সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন এই ডিজাইনের পাশ দিয়ে কেটে নেওয়ার ক্ষেত্রে কিন্তু দুই পাশে খুব সুন্দর একটি ডিজাইন হয়েছে। আর একইভাবে কিন্তু আমি এই রুটির চতুর্পাশ থেকে এভাবে কেটে নিব। এভাবে পাতাগুলো বানানোর পর এগুলো তেলে ভেজে নিলে দেখবেন খুবই মুড়মুড়ে হবে। আর এগুলো বোঝাই যাবে না যে চাউলের গুঁড়া দিয়ে বানানো হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আপনারা যে পাশ থেকে যে ডিজাইনটা করে নিতে পারেন। আমি এভাবে করে চতুর্দিক থেকে কেটে নিয়েছি। এবার মাঝ বরাবর করে আবারও কেটে নিচ্ছি। আমার যতগুলো এখানে কেটে নেওয়া যাবে আমি কিন্তু ততগুলোই কেটে নিব। আমার আজকের এই পাঁপড় পিঠার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।
আর একইভাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলোকে কেটে নিয়েছি। এখন এগুলো কিন্তু এক এক করে আমি একটি প্লেটে উঠিয়ে নিব। আর বাকি যে ডোটা আছে এগুলোকে কিন্তু আমি বানিয়ে নিব। এই সবগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নেওয়ার পর আমি এগুলোকে তেলের মাঝে দিয়ে ভেজে নিব। আর এগুলো তেলে ভাজার আগে কিন্তু চুলায় একটু সেঁকে নিলে আরো বেশি ভালো হবে। শুকনো খোলায় বা শুকনো তাওয়ায় যদি একটু সেঁকে নেন তাহলে পিঠাগুলো কিন্তু খুব সহজেই ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন আমি একইভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলো ভাজার জন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই গরম তেলের মাঝে কিন্তু এই পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর বুঝতেই পারছেন এই পিঠাগুলো কিন্তু খুবই ফুলে উঠেছে। এগুলো একপাশে একটু কালার চলে আসলে আমি এগুলোকে উল্টিয়ে নিব। এই পিঠাগুলো কিন্তু অনেকেই পাঁপড় পিঠাও বলে আবার অনেকেই পাকন পিঠাও বলে। আপনাদের এলাকায় কি পিঠা বলে আমি জানি না। যাই হোক এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজা। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর বাসায় ট্রাই করলে আমার সাথে পিকচার শেয়ার করতে পারেন। এগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন বাকি যে পিঠাগুলো আছে এই পিঠাগুলো কিন্তু আমি একইভাবে তেলে দিয়ে দিচ্ছি। আর তেলে দেওয়ার পর বুঝতে পারছেন এই পিঠাগুলো কতটা ফুলে উঠেছে। এটাকে আমি ১ থেকে ২ মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। সবগুলো পিঠার গায়ে যখন এরকম লাল ব্রাউন কালার চলে আসবে তারপরে কিন্তু এই পিঠাগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পরে খুব সুন্দর একটি কিন্তু কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকি যে পিঠাগুলো আছে এগুলোকেও কিন্তু ভেজে নিব। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন কত সহজে এই পিঠাগুলোকে তৈরি করে নিলাম। এই পিঠাগুলোর উপরটা কিন্তু খুবই মুসমুসে। আর এখান থেকে কিন্তু আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা কতটা মুসমুসে হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।